আসসালামু আলাইকুম। আল্লাহর কাছাকাছি কোন বান্দাই না যেতে চায়। হাজারো পাপী বান্দা যারা মুসলিম কিন্তু ইবাদত করে না, তবুও তাদের জিজ্ঞেস করলে তারাও বলবে হ্যাঁ, তারাও রবের কাছাকাছি থাকতে চায়। মহান আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার মাধ্যম কি জানো? নামাজ। নামাজ বেহেশতের চাবি। শুধু তাই নয়, এর মাধ্যমে দুনিয়াতেও তোমার মালিকের খুব কাছাকাছি থাকতে পারবে। নামাজই সবচেয়ে বড় ধন সম্পদ সকল মুসলমানদের জন্য, সকল ইমানদারদের জন্য। ওই যে বলে না, মাথা ছাড়া যেমন দেহ হয় না, কোনো শরীর হয় না, তেমনি নামাজ ছাড়া কোনো মুসলিম হয় না, কোনো ইমানদার হয় না। আর নামাজ এক অলৌকিক কানেকশন, মহান রবের সাথে তোমার সম্পর্ক সৃষ্টি করার, তোমার সম্পর্ক গভীর করার, সেটাকে এক ধাপ সামনের দিকে আগানোর একমাত্র মাধ্যম নামাজ, যার দ্বারা তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারো। মহান রবের মনে তোমার জন্য আলাদা একটি জায়গা করতে পারো, রবের প্রিয় বান্দা হয়ে উঠতে পারো। জানো, এটা আসলেই একটি অলৌকিক কানেকশন। যখন মানুষ নামাজ পড়ে তখন তার মনোযোগ, তার তাওয়াক্কুল পুরোটাই নামাজের মাঝেই দেয়। যেমন আল্লাহু আকবার বলে, সে তার দুনিয়ার সকল জিনিস পিছে ছেড়ে দিয়ে বলে, এখন আমার মন শুধুমাত্র আমার আল্লাহ, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতার মাঝেই রেখেছি। আর আমি শুধু আমার মালিককেই ভয় পাই, আমার মালিকের সামনেই নিজেকে ছোট করি। আর আমি শুধু আমার মালিকেরই গোলাম, আর কারো নয়। সর্বপ্রথম কাজ কি জানো? যখন তুমি অজু করো তখন তুমি তোমার মস্তিষ্ককে প্রস্তুত করো যে তুমি কি করছো। অজু করছো কেন করছো? নামাজ পড়ার জন্য? নামাজ কেন পড়ছো? তোমার মালিকের সামনে যাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য, তার সাথে তোমার মনের কথা বলার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। আর সেটার জন্য তোমাকে দুনিয়ার সব কিছুই তখন ভুলে যেতে হবে, কাজ, সম্পর্ক ইত্যাদি সব কিছু। এটা স্বাভাবিক বিষয়। নামাজ পড়ার সময়ও মানুষের মনে দুনিয়াবি চিন্তা চলে আসে, কিন্তু তখন একটা কথাই মাথায় রেখো, যেই কাজের শুরু ভালো হয় সেই কাজের শেষটাও সুন্দর হয়। এই জন্য যখন তুমি অজু করবে তখনই তোমার মস্তিষ্ককে প্রস্তুত করে নাও যে কেন তুমি নামাজ পড়ছো, কেন তুমি এগুলো করছো, কি কারণে। তুমি চিন্তা করো কিভাবে নামাজে মন বসালে মহান আল্লাহ তোমার উপর রাজি খুশি হবেন। তোমার ভিতরে কোন জিনিসটা কম যার জন্য তুমি মন বসাতে পারছো না। নিজের নিয়ত পরিষ্কার করার চেষ্টা করো। শুরুতে তোমার অনেক কষ্ট হবে, শয়তান তোমাকে অনেক ধোঁকায় ফেলার চেষ্টা করবে, কিন্তু বিশ্বাস করো, এটা তোমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যদি একবার তোমার নিয়ত পরিষ্কার করতে পারো তবে কোনো শয়তানও তোমার নাগাল পাবে না। কারণ কি জানো? তোমাকে হেফাজতে রাখবেন তোমার মালিক স্বয়ং। এর থেকে বেশি তুমি আর কি চাও? তোমার মালিক তোমাকে স্বয়ং হেফাজত করছেন, তোমার দায়িত্ব স্বয়ং তিনি নিয়ে নিয়েছেন। তুমি তোমার রবের কাছাকাছি যাওয়ার জন্য
এক কদম আগাও, দেখবে বাকি বন্ধ রাস্তা তোমার রব স্বয়ং খুলে দেবেন তোমার জন্য। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস না হলে 7 দিন সময় নাও, যেভাবে বললাম ঠিক ওইভাবে প্রস্তুত করো নিজেকে, আর দেখো এর ফল তোমার কি আসে। আচ্ছা, একটা বিষয় ভাবো তো, আজকে যদি দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার প্রয়োজন হতো, কেউ যদি তোমাকে বলতো এই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে এটা করতে হবে, তারপরেই তুমি এটা পাবা, মানে আমি মাধ্যমের কথা বলছি, তাহলে কি তুমি সেটা করতে না? কারণ সেটা তো তোমার শখের জিনিস, সেটা পাওয়ার জন্য অবশ্যই তুমি সেটা করতে। তেমনি আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে, আর সেটা হলো শুধুই নামাজ। এর থেকে উত্তম কিছু আর হতেই পারে না। কি না হয় নামাজের মাধ্যমে তুমি তোমার রবের সাথে অলৌকিক কানেকশন করতে পারছো, তার সাথে সরাসরি কথা বলতে পারছো। কি না হয় এই নামাজের মাঝেই তুমি তোমার রবের কাছে তোমার চাহিদার জিনিস চাইতে পারছো, যেটা তোমাকে সরাসরি তোমার রবের সাথে জুড়ে দেয়। তার জন্য যত অসৎ পথ আছে যাতে তুমি চলছো, সেগুলো ত্যাগ করো। মিথ্যে বলো না, হারাম কাজ করো না, আমানতের খেয়ানত করো না। যদি কারো প্রতি তোমার হক থেকে থাকে, তাহলে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করো। কোনো বান্দার হক নষ্ট করো না। আর দেখো, তুমিও আল্লাহর খুবই কাছাকাছি যেতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হয়ে উঠবে। বিশ্বাস করো, তারপর তোমার দুনিয়ার কিছুই ভালো লাগবে না। মহান রব তার সকল বান্দাদের মালিকের কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন।